আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সৌভাগ্যের নিদর্শন তিনটি। মিন সাআদাতিল মুসলিম আল মাসকানুল ওয়াসি। এক নম্বর, প্রশস্ত ঘর। এটা কি সৌভাগ্যের নিদর্শন। ওয়াল জারুস সালিহ। দুই নম্বর, নেক প্রতিবেশী। ওয়াল মারকাবুল হানি। ভালো একটা সওয়ারি, যানবাহন মানে গাড়ি। আজ থেকে 1400 বছর আগে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, প্রশস্ত ঘর, নেক প্রতিবেশী, ভালো একটা সওয়ারি অর্থাৎ গাড়ি থাকাটা সৌভাগ্যের নিদর্শন। যদি আল্লাহ তাআলা কাউকে এই তিনটা জিনিস দান করে, তাহলে বুঝে নিবা, তাহলে সৌভাগ্যের তিনটা আলামতের তিনটাই তোমার মধ্যে আছে। নাম্বার 1, প্রশস্ত ঘর। এর অর্থ কি বুঝাইছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? একটা বাড়ি হইতে পারে, বাড়ির সৌন্দর্যতা, অনেক ধরনের শিল্প কারুকার্য, রং চং অনেক কিছু আছে। আল্লাহ রাসূল বলছেন, একটা বাড়ির সবচেয়ে বেশি সৌন্দর্যতা হইল ঘর প্রশস্ত হওয়া। যারা এই ঘরে বসবাস করবে তাদের মনটা যেন সংকীর্ণ মন না হয়, প্রশস্ত দিল হয়। এটা একটা সৌভাগ্যের নিদর্শন। প্রশস্ত ঘর হওয়া, নেক প্রতিবেশী এবং ভালো একটা সওয়ারি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিপরীত আরেকটা হাদিস বলছেন, ইসলামে এবং শরীয়তে কুলক্ষণ বলতে কিছু নাই। বলে না, আরে কার চেহারা দেখলাম, হঠাৎ বাড়ি থেকে বের হইলাম আর একটা ধাক্কা খেলাম, আরে আজকে কুলক্ষণ। এই কুলক্ষণ বলতে ইসলামে এবং শরীয়তে নাই। তবে হ্যাঁ, যদি কুলক্ষণ থাকতো, তাহলে তিনটা জিনিস কুলক্ষণ হইত। এক নম্বর হলো বাড়ি, গাড়ি, নারী। এই তিনটা জিনিস যদি খারাপ হয়, আপনি একটা বাড়ি করলেন, কোনো কারণে এটা খারাপ হয়ে গেছে, বাড়ি তো আর দিন দিন বদলানো যায় না। একটা গাড়ি কিনছেন, সওয়ারি, ভালো না, অর্ধেক রাস্তায় যাওয়ার পরে নষ্ট হয়ে গেছে। এখন এই গাড়িটা কি করবেন? না পারতেছেন গাড়িতে করে আপনি আসতে, না পারতেছেন গাড়িটা ওখানে রেখে চলে আসবেন। কি এক মুসিবত! এই গাড়ি কি করবেন? গ্যারেজও নাই আশেপাশে, তো গাড়ি আরো মুসিবত হয়ে গেছে। এর সবারই খারাপ হয়ে যাওয়া, যদি কুলক্ষণ কিছু থাকতো তাহলে থাকা, এটা হইত। নারী যদি খারাপ হয়ে যায় কারো জীবনে, এর জীবনটা জাহান্নামের একটা টুকরা। যদি কুলক্ষণ থাকতো তাহলে এই তিনটা হইত। তার মানে এই তিনটার ব্যাপারে খুব সতর্ক থাকা, খুব সাবধান।